রাতে রাতে টিম ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং। আমি সকাল সকাল রেডি হয়ে একটু বনগাঁয় আমাদের উপজেলা আছে বলে রেডি হয়ে নিচ্ছি। তা আমার এদিকে রেডি হয়ে রেডি আমি হাঁটতে যেতে উপজেলাতে। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই জায়গায় রাস্তায় যারা রয়েছি কখন থেকে অটো আসছে না বলে যারা রয়েছি কখন অটো আসবে যাব ভাবছি কখন আছে, এখনও আছে না। আমরা পৌঁছে গেছি এতে মন্দিরে। চলো তোমার সঙ্গে পিছন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তোমাদের। আর সকল মাঝে বলি নারী দিবসে স্বাগত। আর এতে আমাদের মামনি ঢুকতে দেখলাম এইটা। তারপরে এই যে গেট, আমি এই যে গেটে এই জায়গায় ফুল গাছ আর একটা ফুল গাছ আর এদিকে সবাই দিয়ে দাঁড়াতে এগোচ্ছে। এই দাদুটা আমার জিজ্ঞাসা করছে ভালো আছিস? আমার হ্যাঁ। এতে ঢুকতে এই পথে বামনি আর এই পথে মামনি রয়েছে। এতে চলো এইদিকেই কাজ করছে আর এদিকেই মামনি রয়েছে আর এদিকে ওঙ্কার আর এতে বামনি আর এতে উপরে সব ছবি লেখা চলছে। তাই এতে দিয়ে আর এইদিকে জামা দিয়ে নিচ্ছে। এতে আমি রয়েছি, আমি করে নিই দিইনি করে। তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তারপরে আমি মানে অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। তারপরে যে যারা রয়েছি চুপচাপ কী করবো এবার বলতে খাটি জল চলো খাটি ওপরে যাব। আমি তাই ভিডিও করে নিচ্ছি। আমার অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। সেদিন আমার সঙ্গে দিতে যায়নি, ঠাম্মারা রুগিয়ে এলো। আর এতে আমি ওপরে চলে এসেছি। এইতে ভিডিও করছি পাতা নিয়ে। এই দাদুটা আবার ভিডিও করতে হাই করে দিচ্ছে। তাই খাবো। আবার এইতে নিয়ে নিয়েছি আমি লুচি, ছোলার ডাল আর ফল আর মিষ্টি নিয়ে। এবার দেখি কোথায় জায়গা পাই। এই যে সবাই খাচ্ছে, এবার আমি খাচ্ছি বসেছি। এবার খেয়ে নিই, মানে সকালের টিফিন এটা খাচ্ছি, খেয়ে নিই। সবাই আমার দেখতে আমার হাসি পাচ্ছে বলে তাই হাঁটছিলাম। তা খেয়ে নিই। আর এদিকে অন্ধকার লাগছে, উল্টো সাইডে পড়েছি বলে কেমন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে জানি না। তোমরা একটু কষ্ট করে মানে বুঝে নিও। খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরে আবার আমাদের খাওয়া হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি, এক জায়গায় বসে রয়েছি, ভিডিও করছি। সবাই চুপচাপ দেখানো হয়নি তোমাদের সঙ্গে। আর এদিকে গান শুরু হবে বলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো দেখতে থাকো।
উপস্থিত সকলকে দয়া করে জানাচ্ছি আজকে বিশ্ব নারী দিবস। এই উপলক্ষে শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রী শ্রী মামনির চরণে এই গানটি নিবেদন করছি।
সর্বপ্রথমে আমাদের বাবুকে শতকোটি প্রণাম ও মামুর চরণের শতকোটি প্রণাম। আমি দু একটা কথা বলবো, আমি ভালো বক্তা না, কিন্তু কিছু অভিজ্ঞতার কথা সাথে বলবো। আজকে কেন আমরা এই লাইব্রেরিটা কেন করছি তার কিছু অভিজ্ঞতা বলি। আমরা বিভিন্ন প্রান্তে যাই, আমাদের প্রচুর গুরু ভাই বোন আছে, তারা কিন্তু বাউলের বই কতগুলো আছে সেটা কিন্তু কেউ বলতে পারে না, ওর পড়েও না। এবং উপলব্ধিতে দেখা যায় বাউল বলতে তাদের কাছে ব্যাকুল, কিন্তু তার সম্বন্ধে কিছু হয় না। অনেক বই আছে তারা পড়ে না। জানি না, এইখানে মন্ডলের কাজ করতে এসে একটা জিনিস ভালো বুঝেছি, যে কোনো কাজ সেটা যদি বাউলের নাম করে যে আমি সহজভাবে করবো, বাউলি কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে যায় যে হ্যাঁ তুই কর আছে। আর আমি অনুষ্ঠান করতে আমি বুঝি, এই পাঠাগার করতে ভেবেছিলাম কি করবো, হবে কি করে, বাউলি তুমি বলো। হঠাৎ আমি কয়েকজনের প্রস্তাব দিলাম, সবচেয়ে আমাদের সিনিয়র যারা আছে মাসিমারা দাদারা, তারা
প্রচণ্ড উৎসাহিত করে। তারা ভাবে যে আমরা তো অনেক কাল কিছু করতে পারি, যদি কিছু করা যায়, তারা সবাই কিন্তু উৎসাহিত দিয়েছিল। সেই উৎসাহে এই পাঠাগারটা করতে পেরেছি। আর যারা আমাকে উৎসাহিত করেছে, পাঠাগার সহযোগিতা করেছে, তাদের নামটা আমার বলার দরকার আছে, আমি খুব জানুন তাদের উৎসাহে আমরা এটা করতে পেরেছি। তারপরে বই সম্বন্ধে বলবো। আর এই পাঠাগারটা আমরা আজকে ওপেন হবে, কিন্তু আমরা চালু করবো, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। সেটা আগামী মাস থেকে হয়তো আমরা এটা চালু করবো। এটা সিস্টেম থাকবে, যারা বাড়িতে নিয়ে যাবেন বই নিয়ে যাবেন, 7 দিন বা 15 দিনের মধ্যে সেটা জমা দিয়ে যেতে হবে। আর সেখানে 100 টাকা করে এখানে কাট করা হবে তাদের জন্য। আর এখানে যারা পড়বেন তাদের কোনো ব্যাপার নেই, যে কেউ আসুন এবং সমস্ত গুরু ভাই বোনদের নিয়ে এখানে সব পাঠ করার ব্যবস্থা করুন। এরকম সুযোগ কিন্তু কোনো মণ্ডলীতে নেই। ভারতবর্ষে অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম করেনি। আমাকে আশ্রম থেকে বলেছে, তুমি যেটা করছো তো রেকর্ড করে দিচ্ছ। আমি অলরেডি 120 খানা বই সংগ্রহ করেছি, বাউনির লিখিত বই 120 খানা। সেটা আপনারা হয়তো জানেন না যে এত বই বাউনি কি করে লিখতে হবে। বাউনি চেয়েছিল এই বইগুলো সবাই যদি পাঠ করে, তারা একদিন ভারতবর্ষের ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। যাই হোক, তা আমাদের ইচ্ছা এখানে আমরা সপ্তাহে 3 দিন চালু করবো। মঙ্গলবার, শনি, রবিবার বিকালে এখানে এসে বই করতে পারেন এবং নিয়ে যাবেন। এবং সমস্ত গুরু ভাই বোনকে অনুরোধ, আপনারা যদি নাও আসতে পারেন, আপনারা কাউকে পাঠান, অন্যখণ্ডেও আসুন, বলুন, জানুন, তাহলে কিন্তু অনেক দূর আমরা এগোতে পারবো। এটা আপনাদের কাছে সবার রিকোয়েস্ট। আজকে এই অনুষ্ঠানে সব বয়স্ক লোকরা যেভাবে এখানে এসছেন, আমার তো খুবই আনন্দ লাগছে যে তারা এক কথা এখানে এসছেন। তা আমরা চাই সমস্ত গুরু ভাই বোন মিলেমিশে সব কাজ করলে কিন্তু কোনো জায়গায় আটকাবে না। আর ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থাকে, সেটা তো মিটে যাবে, কিন্তু আমরা একই গুরুদেবের থেকে আমরা দীক্ষা নিয়েছি, সুতরাং সেই ক্ষেত্রে আমরা মিলেমিশে সব কাজ করবো। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। প্রথমে আমি বলি, এই আলমারিটা কিভাবে হবে। যাই হোক, সেখানে আলমারিটা পেলাম অমলা আচার্য আমার, তারপর উমা চক্রবর্তী 3 জনে মিলে এই আলমারিটা র্যাকটা দিল। আর যারা অর্থনৈতিক দিয়ে সাহায্য করেছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। এই গিরিবালা দেবনাথ, আরতি দাস, তাপস চক্রবর্তী, আশিস মন্দির, অসীম ঘোষ, অলোক সিং, অশোক সরকার। আজ অশোক সরকারের কথা একটু বলি। অশোক সরকার হ্যান্ডিক্রাফট, ওর ওয়াইফ, ওরা আসতে পারে না মন্দিরে, কিন্তু বাবার উপরে প্রচন্ড শ্রদ্ধা ভালোবাসা আছে। ওকে বলেছিলাম যে কুম্ভকিতে এখন যে কাজ হচ্ছে মাল্টিভার্সিটি, আমরা কালেকশন করছি, তুমি যদি কিছু অর্থ সাহায্য করো তাহলে খুব ভালো হয়। অনেকদিন বলার পরে গত পরশুদিন আমি বলছি, তখন তো আপনার কথা লাগবে, আমি মাল্টিভার্সিটি দেবো। আমি তো কত দেবো, ও টাকার কথা কিছু বলছি না। আমি যে ওই স্লিপটা তো লাগবে, আশ্রমকে জানাতে হবে, সেটা পূর্ণমন্ডলীতে আছে। তা ওরা দুজনে মিলে 2 লাখ টাকা পরশুদিন জমা দিয়েছে আমাদের মাল্টিভার্সিটি কুম্ভকিতে। এটা আমাদের একটা পূর্ণমন্ডলীর একটা খুব ভালো গর্ব। আর এর জন্য পাঠাগারের জন্য তিনি কিছু দিয়েছেন। দেবেন খা, বাসন্তী মিত্র মাসিমা, উনিও সাহায্য করেছেন। শাশ্বতী বিশ্বাস চৌধুরী, উনিও সহযোগিতা করেছেন চাঁদপাড়া। এই কজনের কাছে আমরা সহযোগিতা পেয়ে আজকে আমরা এই পাঠাগার উদ্বোধন করব। তা আমার বক্তব্য হচ্ছে কি, আপনারা কিন্তু পাঠাগার হলো পড়ে থাকলেও সেটা হবে না, বই পড়াতে হবে। সেটা আপনারা সবাই আগ্রহ করে এটা উৎসাহিত করবেন। আর সমস্ত মন্ডলীর এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন। দেখুন, সম্পাদক বা সভাপতি হলেই হবে না, আমার বাবুকে কাজ করতে হবে। যেটা হচ্ছে আশ্রমের নির্দেশ, কিছু কাজ করুন, করলে পরে দেখবেন সব দিক দিয়ে সহযোগিতা চলে আসবে। আমাদের এই মন্দিরটা এমনি হয়নি, সবার সহযোগিতায় কিন্তু হয়েছে। আজকে আমরা সবাই কিন্তু রুচি করে আমরা এত বড় কাজ করতে পেরেছি। এইটুকুনি আমার বলার। এরপরে আরো সবাই বলবেন, বলে বয়স্ক লোকদের দিয়েই আজকে আমরা এটা পিঠে কাটবো, তারপরে অন্যান্য অনুষ্ঠান আমাদের হবে। তারপরে বয়স্ক লোকদের
করবে বলে তাই গাড়িটি চক করে নিচ্ছে সবাই। আর দাদু বয়স্ক বলে তাই হচ্ছে শোনো। একটা কর্নারে যেতে দাও না, একটু ফটোটা তুলে যে কাটছে দিদি। কাটা হয়ে গেছে। তারপরে ভিডিও করিনি, তারপরে ওপরে আসলাম খেতে। খাচ্ছি সবাই খেতে খেতে আমিও চলে এসেছি ওপরে খাচ্ছি। এবার বসবো খাচ্ছি। চলো যেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে কী হয়েছে তোমাদের সঙ্গে। শুক্তো, প্রথমে শুক্তো দিয়েছে আর ভাত দিয়ে এনেছে, তার শুক্তো দিয়ে খাওয়া স্টার্ট করলাম। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখি কী পর্ব আছে এটাতে খেয়ে নিই। আবার আমি একবার শুক্তো নিয়েছি, তাই তোমাদের সঙ্গে করলাম। তারপরে ডাল, চিপ ভাজা, আর তারপরে সয়াবিনের তরকারি দিয়েছে। তো সয়াবিনের তরকারি দিয়ে পনির দিয়ে দিয়েছে। এটা সয়াবিনের তরকারি দিয়ে আর পনির দিয়ে। তারপরে রাত পাতে হচ্ছে চাটনি আর হচ্ছে পায়েস। এইটুকুই খাওয়া গেছে। চলো তারপর খেতে আর ভিডিও করে নিই। আমার বাড়িতে বাড়ি যাবি তো চল, আমাদের এদিকে তো কালীঘোড়া আর ঠিক মতন চলে না, আবার বন্ধ হয়ে যায়। চল বাড়ি যাই, তাই আমি তাড়াতাড়ি করে ওই জায়গায় আর ভিডিও করে নিই। তাড়াতাড়ি করে বাড়ি এসে ভিডিও করা শুরু করলাম। তারপরে এইটা দেখে বলো তো কী, কমেন্টে জানাই কি এটা। চলো এটা বলে, এটা হচ্ছে মতির চপ বানালো দিদি, তাই তোমাদের সঙ্গে বাড়িতে এটা খেয়েছি, হেবি ভালো লাগছিলো। আর এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওকে।